জুতা যতই দামি হোক আগে কোনটা পরতে হবে? ডানেরটা। আমি কোথায় আছি? কারাগারে। কেন? একজনের কথা দিয়ে কাজ হয় সব। খুলতে হবে কোনটা? বামেরটা। মসজিদে ঢোকার সময় কোন পা দিতে হবে? ডান পা। বিছানে শোয়ার সময় কিভাবে শুতে হবে? ডান কাতে। খুলনাতে যে বলছে যে পেশাব পায়খানার সময় শোয়ার সময় পশ্চিম দিকে পা করা যাবে না, তো শোয়ার সুন্নাত হলো ডান কাত, পায়ের সাথে কি সম্পর্ক হলো? একবারে কেবলার দিকে পা করে শুবেন, কেননা শোয়ার ব্যাপারে সুন্নাত হলো কি? ডান কাত। পা কোন দিকে থাকবে এই কথা তো আল্লাহ নবী বলেননি। কেন এটা ঢুকলো? পীরেরা ঢুকিয়ে দিয়েছে, পীরেরা ঢুকিয়ে দিয়েছে। সলাতের সময় কেউ যদি শুয়ে শুয়ে সলাত আদায় করে, সম্ভবপর পাটা কোন দিকে করবে? কেবলার দিকে। এটাই বিধান। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার, 1 মিনিট। শিষ্টাচার, নখ বড় আছে কেটে দিতে হবে, তার নাম শিষ্টাচার। দাড়ি বড় করতে হবে, তার নাম শিষ্টাচার। মোচ কেটে ফেলতে হবে ব্লেড দিয়ে নয়, তার নাম শিষ্টাচার। বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না, পুরুষ নারী, তার নাম শিষ্টাচার। পেশাব পায়খানার সময় পানি খরচ করতে হবে, ঢেল টিস্যু পেপার নয়। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা বৈধ নয়। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা নোংরামি, বেহায়াই। আবার পায়ের উপরে পা তোলা, এটা আরো নোংরামি। শরীয়ত এরকম নয়। আপনি যে 40 কদম হাঁটছেন, পায়ের উপরে পা উঠাচ্ছেন, খক খক করে কাঁদছেন, তা আপনার স্ত্রীকে ঢেল নিয়ে হাঁটতে হবে না? আপনি একাই জান্নাতে যান, ও যদি জান্নাতে, ও জান্নাতে যাবে না? আর আপনি যেভাবে হাঁটছেন, মহিলা যদি দেখে তাহলে তাকে কেমন কেমন লাগবে। আপনার স্ত্রীও যদি এভাবে ঢেল নিয়ে হাঁটে রাস্তায়, তাহলে পুরুষকেও কেমন কেমন লাগবে। দুটাই একই পাল্টাপাল্টি। ধর্ম কি পাগল হয়ে গেছে? ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগंज हवाई लड्डू? दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। বল হিসাব। ধর্ম একজনের কথা দিয়ে চলে, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিষ্টাচার, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বের টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যা দিয়ে সম্ভব, যেভাবে সম্ভব। শিষ্টাচার। নারী পা হাতের নখে মেহেদি দিবে, পায়ের নখে দিবে, দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ও তো দিবে, ওর বাপকে দিতে হবে। পুরুষেরা মেহেদি হাতে পায়ে লাগাতে পাবে না, ওদের জন্য হারাম। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়, যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। এটাই শিষ্টাচার। নারীদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না, যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। বিউটি পার্লারে যা কিছু আছে সে ব্যবহার করতে পারে, তবে বিউটি পার্লারে ঢুকতে পারে না, ওখানে ঢোকা হারাম। ওই মহিলার সামনে মাথার কাপড় নামানো যাবে না। শিষ্টাচার। 4টা জিনিস আপনার কাছে রেখে গেলাম, আপনি মুসলিম বোন। 1 শিক্ষা, 2 শিষ্টাচার, 3 মাথার চুল চিরুনি পরিপাটি করে রাখা, 4 ছেলে মেয়েকে পাহারা দিতে হবে, বাপের জিম্মেদারি পালন করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমু মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। মান অসালাহু অসালাহুল্লাহ, যে তাকে নিবে আল্লাহ তাকে নিবেন। অমান কাতাহা কাতাহুল্লাহ, যে তাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। যার সদাচরণ আছে তার আল্লাহ আছে, যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমু শুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান বলে, মান অসালাকে অসালতহু, মান কাতাকে কাতাতহু। এই সদাচরণ শোনো, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণের নেকি বিচারের মাঠে সবচেয়ে ভারী। সদাচরণ। সদাচরণ কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। জান্নাত আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 1 হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানত কি জিনিস আব্দুর রাজ্জাক সাহেব? ওই যে মসজিদের সভাপতির কাছে টাকা আছে, কালকে আমরা ইট কিনবো, সভাপতি সাহেব টাকাগুলো বুঝিয়ে দেন।
সভাপতি সাহেব বলছে, সেই তো আচ্ছা দেখি, ও তো খরচ হয়ে গেছিল, এখন দেখি এ সভাপতি হতে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, তারা যত বড়ই পরহেজগার হোক না কেন। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের সাথে তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না, তাদের পবিত্র করবেন না। এক, মালিকুন কাজ্জাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক মসজিদের সভাপতি, মিথ্যুক স্কুলের সভাপতি, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক ডিসি, মিথ্যুক এডিসি, মিথ্যুক টিওনো, মিথ্যুক এওনো, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করে, সে যত বড়ই পরহেজগার হোক, আল্লাহ তার সাথে কথা বলবেন না। প্রতি বছর যদি হজ করে হবে না, প্রতি বছর উমরা করলে হবে না। দুই, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। তিন, টাকনোর নিজে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। খুব সাবধান। শিষ্টাচারের কথার শেষের দিকে এসে কথাটা বলছিলাম, চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। এক, আমানতের রক্ষা। দুই, হুসন খালিকাতিন, ভালো আচরণ। তিন, সিদ্ক হাদিসিন, সত্য কথা। চার, ইফাতুমি তোয়ামাতিন, বৈধ রুজি। শ্বশুরের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে। যৌতুক চিরদিনের জন্য হারাম। জমি খুলনা শহরের হোক আর বাহিরের হোক, তোমার বাপকে তোমার ফুফুকে জমি দিয়ে দিতে হবে হাতে হাতে। তোমার দাদা মারা গেছে, তোমার বাপ ভাগ নিবে সকালে, তোমার ফুফু নিবে বিকেলে, এরকম না হাতে হাতে নিবে, হাতে হাতে নিবে। বিকেলে তোমার ফুফু নিবে, এরকম বিধান নেই। অথচ তোমার দাদা মরা 15 বছর হলো, তোমার বাপ পশু প্রাণী কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মানুষ। কি তাহাজ্জুদ দেখাতে চাইও, কি শিষ্টাচার দেখাতে চাইও? শিষ্টাচার বলে তার কাছে কোনো জিনিসই নেই। সম্পূর্ণ জমি বুঝিয়ে দিতে হবে, তারপরে বলতে হবে, বোন তুমি আসবে, তোমার ছেলে আসবে, তোমার মেয়ে আসবে, দুলাভাই আসবে, সব আমার বাড়িতে খাবে। আম্মা, আপনার যত জামাই আছে আমার বাসায় আসবে, আপনার মেয়েরা আমার বাসায় আসবে, আপনার নাতি নাতনি সব আমার বাসায় আসবে, চিন্তা করবেন না। আরে আপনার ছেলে মেয়ে কেন, আমার আব্বার যত বন্ধু বান্ধব ছিল সবাই আমার বাসায় এসে খাবে। তুমি যখন তুমি নিজে খাচ্ছ, আল্লাহ একজনের রুজি তোমার হাতে দিচ্ছে। যখন তোমার বউকে খাওয়াচ্ছ, তখন 2 জনের রুজি আল্লাহ তোমার হাতে দিল। তোমার ছেলে মেয়ে আসলো, তোমার হাতে আল্লাহ রুজি 4 জনের দিল। আরো 5 জন তোমার ভাগনা ভাগ্নি আসলো, সবার রুজি আল্লাহ তোমার হাত দিয়ে দিয়ে দিল। তুমি দেও তো, 6 মাস পরে দেখবে তোমার টাকা পয়সা বেশি হয়ে গেছে, হবে, এ কথাই ঠিক। তুমি মন সংকীর্ণ করো, 2 ভাই তাই মাকে ভাগ করে নিয়েছে। কোন বোকামি? তখন এক বউ তো ভালোবাসে না, তখন ঠিক মতো খাবার দেয় না, মাকে ঠিক মতো খাবার দেয় না। অথচ আমি বলেছি, দেখো 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে। 4 শ্রেণীর মানুষ যাবে না। তার 1 শ্রেণীর মানুষ বাপ মাকে মানে না যে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ কথা মানবে না, এ কথাই ঠিক। কেন? তোমার মা তোমার বউকে দিন রাত গালি দেয়, এ কথাই ঠিক। গালিও দেয় খুব। কাজে তোমার স্ত্রী তোমার মাকে দেখবে না, পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, কাপড় পরিষ্কার করে দেবে তুমি, কাঁধে করে মেডিকেল নিয়ে যাবো তুমি, পেশাব পরিষ্কার করবে তুমি, পায়খানা পরিষ্কার করবে তুমি, গোসল দেওয়া তুমি, গা হাত মুছিয়ে দেবা তুমি। একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। যা যা প্রয়োজন তোমাকে তাই করতে হবে। শিষ্টাচার। তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। তোমার মা দিন রাত তোমার বিরুদ্ধে বলছে, আর তোমার বইয়ের বিরুদ্ধে বলছে, মুখ খুলতে পাবো না, বলতে পাবো না। হ্যাঁ, এভাবে কথা বলিস কেন? জোরে কথা বলা নিষেধ, ওর ঘরে জোরে হেঁটে যাওয়া নিষেধ, ওর ঘরে হাত এভাবে উঁচু করে কথা বলা নিষেধ। আল্লাহ সব নাকচ করে দিয়েছে।
5 ওয়াক্ত সালাত ইবাদতের জগতে ব্যতিক্রম সালাত, এরপরও কিভাবে আদায় করতে হবে আল্লাহ বলেননি। কিন্তু মায়ের ঘরে কিভাবে হেঁটে যেতে হবে এটা আল্লাহ বলেন, মায়ের সাথে কিভাবে কথা বলতে হবে এটা আল্লাহ বলেন, হাতখানের অবস্থা কেমন হবে সেটা বলেন, কণ্ঠটা কেমন হবে সেটা বলেন, সব আল্লাহ নিজে বলেন কোরআন মাজিদে। শিষ্টাচার, শিষ্টাচার শুরু হবে তোমার বাপ মা থেকে। একদিন রাজশাহীর মেয়র শাহ মকদম থানার ওসি সহ নওদাপাড়াতে এসেছে। আমার দিকে দেখেন, এদিকে তো কথা শেষ হয়ে গেছে ওদের, এখন চলে যাবে। তখন ওসি বলছে এভাবে, আর আমি এরকম পাশে বসে আছি, উকিল সাহেব যেভাবে বসে আছে, তো মেয়র এভাবে দেখাচ্ছে মেয়রকে, ওসি ওসি এভাবে আছে। এখন কি করতে হবে স্যার? স্যার এখন কি করব স্যার? তো দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম, কিরে এইভাবে তো সিলিন্ডার করবে মায়ের কাছে মানুষ, এইটা কেন এখানে? পৃথিবীতে সবচেয়ে সতর্ক হয়ে, সাবধান হয়ে, নত হয়ে, বিনয় হয়ে দাঁড়ানোর সদস্য কে? মা। এর চেয়ে পৃথিবীতে নত হয়ে দাঁড়ানোর কোনো সদস্য নেই। ভুল বুঝে মাকে একটা গালি দিয়ে কালকে মারা যাবে, আজীবন কান্নাকাটি করে ফল উদ্ধার করতে পারবা না। দেখো, যতক্ষণ পর্যন্ত পাপ না হচ্ছে ও যা বলছে তাই করবা। আমার মা বিশ্বাস করত, আমি আব্দুর রাজ্জাক যদি বলি, আমার মা যদি বলে আব্দুর রাজ্জাক চাকরি ছেড়ে দিতে হবে, আমার ছেলে চাকরি ছেড়ে দিবে, এ কথাই ঠিক। আমার মা এটা বিশ্বাস করতেন। এই কাজ করতে হবে না বেটা, যতই উপকার হোক না কেন সে কাজে আমি যদি আব্দুর রাজ্জাককে না বলে দিই আব্দুর রাজ্জাক করবেন, এটা আমার মা বিশ্বাস করত। গতিটা এভাবে ছিল, দেখেন এভাবে। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে সালাম দিও আর চৌকাঠ পরিবর্তন করতে বলিও। সন্ধ্যায়। কি ব্যাপার, বাসায় কে এসেছিল নাকি? জি হ্যাঁ, একটা বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। বললেন কোথায় গেছে? আমি বললাম শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কেমন আছো? আমি বললাম খুব একটা ভালো নেই। কি বললেন? বললেন যে আসলে সালাম দিও আর চৌকাঠ পরিবর্তন করতে বলিও। ওরে, তোমার উত্তর ভুল হয়েছে। উনি আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাকে তালাক দিতে বলে গেছে। ইলহাকি এলাহালে, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তোমার চাকরি কত বড় এটা আমার দেখার কোনো সুযোগ নেই। তুমি কত বড় সুন্দরী মমতাজ বেগম এটা আমার বোঝার কোনো সুযোগ নেই। আমার কোনো সুযোগই নেই। আমার আব্বা যা বলেছেন তাই হবে। আমার আব্বা যাহাই বলেছেন তাহাই হইবে। তোমার ব্যাপারে আমার কোনো বিবেচনার সুযোগ নেই। এই কথা বললেন ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে। চলে গেলেন, কোনো পথ নেই। অনেকদিন পরে, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। উত্তর উল্টে গেছে, ওটা নয়, এটা উত্তর। আগেরটা কি ছিল উত্তর? ভালো নেই। এখন কি উত্তর হলো? ভালো আছে। এখন একটা কথা বাড়বে, কি খাও? আল্লাহ মালমা, গোস্ত আর পানি খাই। বারাকাল্লাহু ফি লাহমিকুম মাইকুম, আল্লাহ তোমাদের গোস্ত এবং পানিতে বরকত দান করুক। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ বহাল রাখতে বলিও। কি ব্যাপার, কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? এই এই এই। ও, তোমার উত্তর ঠিক হয়েছে। আব্বা যখন বলেছিলেন কেমন আছো, তখন তুমি বলেছিলে আলহামদুলিল্লাহ। আমার আব্বা খুশি হয়েছেন, তোমার জন্য দোয়া করে গেছেন, বরকতের দোয়া, তোমার রুজিতে আল্লাহ বরকত দিবে। তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখতে বলেছেন। তোমার ভুল ত্রুটি আমার কাছে গ্রহণীয় নয়। আমার আব্বা যাই বলেছেন তাই হবে। যাহাই বলেছেন আমার আব্বা তাহাই হইবে। বিন্দুমাত্র পরিবর্তনের কোনো সুযোগ নাই। তার নাম বাপ মা। ওলা তাওক্কান্না ওয়ালিদাইকান আমারা কান তাখরাজাম নাহালে কামালেকা। বিন্দুমাত্র বিরুদ্ধে যাওয়া যাবে না। আহাল পরিবার ত্যাগ করতে বললে করে দাও, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ছাড়তে বললে ছেড়ে দাও। তবে পরামর্শ দিতে পারো, আম্মা একটু বুঝে দেখান, এই বোমা নিয়ে যদি না চলেন,
এরপরে যেটা আসবে সেটি কি ভালো বলা যাবে আম্মা? দেখেন, আপনি বুঝে দেখেন, আপনি 6 মাস পরামর্শ আমি দিচ্ছি, 6 মাস পরে আপনি সিদ্ধান্ত নেন, এটা বলা যেতে পারে। কিন্তু তার হঠকারিতা করে তার সামনে কোনো কথা বলা যাবে না, সে যতই খারাপ হোক না কেন। দিন রাত গালি দিলেও সদাচরণ এখান থেকে শুরু হবে।